নমস্কার। নির্বাচন আপাতত শেষ। এখন ফলের দিকে তাকিয়ে রয়েছেন সবাই। যুযুধান দুই পক্ষ এখন পশ্চিমবঙ্গের বর্তমান টিএমসি এবং বিজেপি, এই দুটি দল দুমুখভাবে লড়াই করেছে। এক দলের স্লোগান হচ্ছে আবার জিতবে বাংলা, আর এক দল বলছে পাল্টানো দরকার। আর এই দুয়ের সংঘর্ষে উত্তপ্ত বঙ্গদেশ। এখন শান্ত মানুষ তাদের রায় দিয়ে দিয়েছেন। এখন একটা মানসিকতার বিরুদ্ধে রাজনীতি মানে আমি মনে করি একটা আদর্শ, একটা মানসিকতা এবং সমাজ বদলের একটা চিন্তা ভাবনা অনেকে করেন, অনেকে করছেন, কিন্তু কাদের জন্য করছেন? কারা বলছেন পাল্টানো দরকার, কারা বলছেন আবার জিতবে বাংলা? আমি দুটো দলের জন্যই বলছি। চায়ের দোকানে গতকাল একটি কথা, এক ভদ্রলোক আর এক ভদ্রলোককে জিজ্ঞাসা করছেন, কিরে কি খবর, কি হবে বুঝতে পারছিস? এবারে হাওয়াটা না ঠিক বোঝা যাচ্ছে না। আমি দূর থেকে চা খাচ্ছি আর ভাবছি সত্যি তো হাওয়াটা এবার বোঝা যাচ্ছে না। নিউজ চ্যানেলগুলো এক্সিট পোল, ওপিনিয়ন পোল যা যা বলছে সবই দেখি কাছাকাছি। কেউ বলছে এরা জিতবে, কেউ বলছে এরা জিতবে, খুব ক্রিটিক্যাল। আর প্রত্যেকটা দলই কনফিডেন্স আকারে নিয়ে বলছে যে না না আমরা জিতবো। তা আমি বললাম সত্যি খুব ক্রিটিক্যাল। আমি দেখছি দূর থেকে ভদ্রলোক চা খাচ্ছেন আর বলছেন একটা দারুণ কথা বললেন। খেতে খেতে বলছেন ধর যে জিতবে জিতবে জিতুক, বলছে যে জিতবে পরের দিন থেকে আমি তাদের ঝান্ডা নিয়ে ঘুরবো। আমাকে বললেন যে ওসব ভেবে লাভ কি, যে জিতবে জিতুক না, যে জিতবে আমরা তার সেই দল করি, আমরা সেই দল করব সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে। যতক্ষণ না জিতছে ততক্ষণ সাইলেন্ট। এই হচ্ছে মানসিকতা। যারা রাজনীতি করেন এই মানসিকতাটার জন্যই আজকে আমাদের দেশকাল সংসারে এত সমস্যা, এত কিছু। এই জন্য প্রকৃত পরিবর্তন হতে গেলে মানুষের পরিবর্তন দরকার। এই পার্সেন্টেজটা অনেক। যারা গড্ডালিকা প্রবাহে গা ভাসান, যারা বলছেন যে যে দল জিতবে সেই দলের সাপোর্ট করব, আমি সেই দলের সঙ্গে আছি, আসলে এদের কোনো জাত নেই। এরা ওই যে বললাম, যেদিকে পাল্লা ভারী, যেদিকে গুড় আছে সেই গুড় খাওয়ার জন্য দৌড়োয়, সেই রকম। তাহলে এই জন্যই সমাজের পরিবর্তন সম্ভব হচ্ছে না, প্রকৃত আদর্শগত লড়াই নেই। আজকে রাজনীতিটা অর্থনির্ভর রাজনীতি হয়ে গেছে। আর আমাদের বঙ্গদেশের দুরাবস্থার মূল কারণ হচ্ছে এই রকম, যে যখন তখন এইভাবে আদর্শগত রাজনীতি নেই। আবার আমি একজনকে হেসে জিজ্ঞাসা করেছিলাম, এই কি গো তুমি কোন পার্টির সাপোর্টার গো, তুমি কোন দল করো? আমাকে উত্তর দিয়েছিল যে আমি সকালবেলায় তৃণমূল করি, দুপুরে সিপিএম করি, আর রাতে বিজেপি করি। বুঝতে পারছেন? এই হচ্ছে রাজনৈতিক মতাদর্শ। আসলে যাদের কোনো আদর্শ নেই, মতাদর্শ তাদের নেই, আর সেই লোকগুলো যদি রাজনীতিতে আসে বা রাজনৈতিক দলের সমর্থন করে, মনে রাখবেন এরাই সমাজের জন্য বিপজ্জনক। আসলে আমাদের মনটাকে এক জায়গায় করতে হবে, ঠিক আছে? তবে রাজনৈতিক আর একটা জিনিস বলি, 4 তারিখে ফল বেরোবে, যে কোনো একটা দল জিতছে, এটা স্বাভাবিক। বা একটা অস্থির পরিস্থিতি, ত্রিশঙ্ক অবস্থাও হতে পারে। আমি প্রত্যেককে বলছি যে নিজের এলাকার লোকের সঙ্গে শত্রুতা করবেন না। আমি বারবার করে বলছি, ভোট আসবে, ভোট যাবে, সবকিছু মিটে যাবে, এই দাগগুলো রয়ে যাবে, সেগুলো কখনো করবেন না। পরবর্তী পর্বে এটা বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন।